খেয়ে ফেলল। এর ফলে মা মঙ্গলচণ্ডীর ইচ্ছায় কিছুদিনের মধ্যেই মেয়েটির গর্ভ হলো। কুমারী মেয়ের গর্ভ হয়েছে দেখে তার বাবা মা সমাজের ভয় আর লোকলজ্জায় মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। মেয়েটি কোথাও জায়গা না পেয়ে শেষে এক গভীর বনের মধ্যে গিয়ে আশ্রয় নিল। সেখানে সে গাছের ডালপালা দিয়ে একটা কুঁড়ে ঘর তৈরি করে বাস করতে লাগলো। কিছুদিন যাওয়ার পর মেয়েটির দুটি যমজ ছেলে হলো। সে তাদের নাম রাখলো আকুলি ও সুকুলি। বড় হয়ে এই দুই ভাই একদিন কাছেই নদীর তীরে খেলা করছিল। সেই সময় এক সওদাগর বাণিজ্যের পর 7টি নৌকায় ধনরত্ন বোঝাই করে দেশে ফিরছিল। ছেলে দুটি তাকে বলল, আমরা বড় গরিব, আমাদের কিছু দিয়ে যাও। সওদাগর বলল, নৌকোয় শুধু গাছপালা আছে, আর কিছু নেই। ছেলে দুটি বলল, তবে তাই হোক। কিছু দূর যাওয়ার পর সওদাগর দেখলো যে সত্যিই নৌকায় গাছপালা ছাড়া আর কিছু নেই। তখন সে নৌকা ফিরিয়ে তক্ষুনি ছুটে এলো ছেলে দুটির কাছে, আর তাদের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার সব গেছে, সর্বনাশ হয়েছে। আমার যেমন ছিল তোমরা আবার তেমনটি করে দাও বাবা, তোমাদের পায়ে ধরছি আমি। ছেলেরা বলল যে তারা এর কিছুই জানে না। তারা তাদের মার কাছে গিয়ে সব কথা বলল। তাদের মা তখন মা মঙ্গলচণ্ডীকে সব কথা জানালো। মা মঙ্গলচণ্ডী দৈববাণী করে তখন সওদাগরকে বললেন, তুই আমার ব্রতদাসের অপমান করেছিস, তাই তোর এই অবস্থা হয়েছে। তুই ঘরে ফিরে গিয়ে এখনই কুলুই মঙ্গলচণ্ডীর পুজো করার ব্যবস্থা কর, আবার সব ফিরে পাবি। এই পুজোর নিয়ম হলো যে অঘ্রাণ মাসের প্রতি মঙ্গলবার উঠোনে আলপনা দিয়ে কুল ডাল পুঁতে ঘট বসাতে হবে। তারপর জোড়া কলা, জোড়া কুল চিড়ে, গুড় ও ধান দুর্বার অর্ঘ্য সাজিয়ে পুজো করতে হবে। 5 জন এও এক জায়গায় বসে আকুলি সুকুলির কথা শুনে পালার করবে। মা মঙ্গলচণ্ডীর কাছে যে যা প্রার্থনা করবে সে তাই পাবে। তার কুলে কখনো কলঙ্কও পড়বে না। সওদাগর বাড়িতে এসে খুব ঘটা করে ভক্তির সঙ্গে মা মঙ্গলচণ্ডীর পুজো আর ব্রত করার পর তার হারানো সব জিনিসই ফিরে পেল। এরপর একদিন মা মঙ্গলচণ্ডী আকুলি সুকুলিকে আর তাদের মাকে সঙ্গে নিয়ে সেই ব্রাহ্মণের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে ব্রাহ্মণীকে দেবী বললেন, তোদের মেয়ে মহাসতী মঙ্গলবারে জোড়া কলা খেয়েছিল বলে আমার ইচ্ছায় কুমারী অবস্থাতেই তার যমজ ছেলে হয়েছে। আকুলি সুকুলি নামে যমজ ছেলে দুটি আমার ব্রতদাস, এদের যে অপমান করবে তার আর সর্বনাশের শেষ থাকবে না। এই কথা বলে দেবী অদৃশ্য হয়ে গেলেন। কিছুদিন পরে মা মঙ্গলচণ্ডী সেই দেশের রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, তুই রাজপুত্রের সঙ্গে ওই ব্রাহ্মণের বিয়ে দিবি, তা না হলে তো সর্বনাশ হবে। রাজা ভীষণ ভয় পেয়ে রাজপুত্রের সঙ্গে ব্রাহ্মণ কন্যার বিয়ে দিলেন। আকুলি সুকুলিকে তখন সকলে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করতে লাগলো। সেই সময় থেকেই মা কুলুই মঙ্গলচণ্ডীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। ব্রতের ফল, অঘ্রাণ মাসের মঙ্গলবারে এই ব্রত করলে ব্রতীর কুলে কখনো কলঙ্ক পড়ে